ফেরাউনের বংশের এক ব্যক্তি মুমিন ছিল এবং সে নিজে ঈমান গোপন রাখত। একদিন সে ফেরাউনকে বলল, তুমি কি মূসাকে হত্যা করবা এই জন্য যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ? সে তো তার প্রতিপালকের নিকট হতে সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তারই লস, কিন্তু সে যদি সত্যবাদী হয় তাহলে সে যে শাস্তির কথা বলতেছে সেটা তো তোমাদের উপর আপতিত হবেই। এই যে কথাটা এই লোকটা বলল, মুমিন ব্যক্তিটি বলল ফেরাউনের সামনে, এটা তো একটা জিহাদ। কেমনে? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো টায়ারেনিক্যাল রুলারের সামনে যদি জাস্টিসের কথা বলেন সেটা হচ্ছে একটা জিহাদ। আপনি দেখেন, এই মুসা আলাইহিস সালামের রাজ্যের কওমের প্রধানরা, এলিটরা মিথ্যা ন্যারেটিভ তৈরি করলো। মুসা আলাইহিস সালামকে মিথ্যা লেবেলিং করে মানুষ হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়নের দিকে নিয়ে গেল কাকে? ফেরাউনকে। সেই মিথ্যা ফলস ন্যারেটিভ কিন্তু ভাঙ্গার জন্য কিন্তু মানুষ আসে এবং এদের খুব সাহসী হতে হয়। এই আল্লাহ তাআলা একটা এক্সাম্পল নিয়ে আসলেন যে মুসার সময়ও কিছু মানুষ অলওয়েজ সত্যের পক্ষে থাকবে। এখন দেখেন আমরা কোন সাইডে আসি, আমরা সত্যের পক্ষে আসি না আমরা মিথ্যার পক্ষে? দেখেন, অনেক সময় সত্যটা কঠিন হয়। তার মানে দেখা যায় এলিটরা সব এলিটরাও যে খারাপ তা না। অনেক সময় দেখা যায় পাওয়ারফুল পজিশনে একজন দুইজন কিন্তু লুকিয়ে হলেও সত্য কথা বলেন বা সত্যের পক্ষে থাকেন, কিন্তু অনেক সময় দুর্বল হয় কিন্তু সত্যের পথে থাকেন। কিন্তু সঠিক সাকসেস বা রিয়েল সাকসেস যে অনেক সময় দুনিয়াতে হয় এরকম না, রিয়েল সাকসেস হয় আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন ওই মুমিন ব্যক্তিটিকে। আল্লাহ তাআলা ওনার নাম বলেন নাই, কিন্তু ওনার স্টোরিটা দিয়ে দিছেন কোরআনে যে উনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। দেখুন ভাইয়েরা, আমরা তো অনেক সময় অনেক অপারেশনের মধ্যে থাকি, আমরা অনেক সময় আমরা কম্প্রোমাইজ হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে কত সম্মানিত করেছেন শুধু সত্যের পক্ষে থাকার জন্য। এই জন্য অনেক সময় এলিটরা ফলস ন্যারেটিভ তৈরি করলেও আমরা দেখবো আমরা কি সত্যের পথে থাকতে পারি কিনা। আল্লাহ তাআলা এই জন্য এক্সাম্পলগুলা দিয়েছেন যাতে এই এক্সাম্পলগুলা আমাদের জন্য একটা সহায়ক হয় সত্যের পথে, ন্যায়ের পথে। কারণ এলিটরা দিয়েছিল ফলস ন্যারেটিভ, আর এই মুমিন ব্যক্তিকে দেখিয়ে দিল কিভাবে সত্য তুলে ধরতে হয়, ফলস ন্যারেটিভকে কিভাবে ভেঙে দিতে হয়। আসসালামু আলাইকুম।